শেখ হাসিনা ক্ষমতায় থাকবার জন্য বিশেষ করে জুলাই আগস্টে যে বারবার হত্যাকাণ্ড চালিয়েছে, 20 দিনের মধ্যে 1,500 লোককে হত্যা করা, তারপরে তার সম্পর্কে আর বিশেষ কিছু বলার মতো থাকে? আমি তো মনে করি এরকম কোনো ভাষাই নেই যার মধ্যে দিয়ে ভোটের ক্ষোভ প্রকাশ করা যায়, ঘৃণা প্রকাশ করা যায়, যার মধ্যে দিয়ে মানুষকে আবার জাগরিত করা যায় এবং বলা যায় এই অত্যাচারের বিরুদ্ধে এই রকম করে দিতে হবে। 15 বছর ধরে আমরা সেটা করেছিলাম এবং 15 বছর ধরে আমাদের সেই কার্যকলাপের ফলে এইভাবে জুলাইয়ে মানুষ ভুলে দাঁড়িয়েছে। আর একটা কথা বললেন, এটা শুধু ছাত্র জনতার অভ্যুত্থান বলবেন কেন? উনি শিক্ষার্থীদের সাথে ছাত্র জনতা, শিক্ষার্থী জনতার অভ্যুত্থান করছে, মানে এটা বেশি করে জনতার অভ্যুত্থান ছিল। আমি মজার ব্যাপার, তবে ছোট বড় করবার জন্য বলছি না, এত বড় যে আত্মদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য করা যায়, যত মারা গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেই রকম করে সরকারি বিশ্ববিদ্যালয়। আমার বাড়ি বগুড়া, এই ঘটনার পরে আমি বগুড়াই গেছি। যারা যারা জীবন দিয়েছেন তাদের কখনো যাবো, ফুল দেবো, শ্রদ্ধা জানাবো, ফাতেহা করবো এবং পরিবারের সাথে দেখা। 11 জন মানুষের কবর পেলাম, এই 11 জনের সবাই পরিশ্রম। একটা রিক্সাওয়ালা ছিল, একটা ভ্যান গাড়ি চালানো ছিল, আরো অন্যান্য সাধারণ কর্মী কর্মচারী তারা ছিল। আমি একজনের কবর দেখতে গেলাম, আমার চোখে পানি এসে গিয়েছিল। যাওয়ার পথ বলে কিছু নয়, একটা পাথারের পাথর মানে মাঠ, তার ভেতরে চোর কাটা অন্যান্য সব দরকার বইয়ের মতো আছে, সেগুলো পাড়ি দিয়ে সে জায়গাতে গেলাম। বিশ্বাস করে চতুর্দিকে অন্তত 10টা খাই, তার মাঝে বাড়ি। আমার সাথে ওই এলাকার কিছু লোকজন গেছে, আমি তাদের জিজ্ঞেস করলাম এইখানে কবর দেওয়া হলো, আর কোনো জায়গা ছিল না? তার মা এবং তার একটা ভাই পাশে দাঁড়িয়েছিলেন, মাথা কিছু করে, আমরা যেরকম করি অধবধ সেরকম দাঁড়িয়েছিলেন। তারা দেখালো, আমি বললাম তাদের কোনো আত্মীয় স্বজন দেয়? বললো ওই দুজন ছাড়া তার পরিবারে না দেয়। আমি বললাম কেন এইখানে এই জায়গায় 10টা টয়লেটের সাথে তার কথা নেই? তার লাশ যখন আসলো, আমরা গ্রামের লোক সেই লাশকে কি করবো, 1 ছটা কেউ নেই। তার মানে বিশ্ব সর্বহারা পরিশ্রমী একটা মানুষ মারা গেছে, তার কবর শেষ পর্যন্ত এলাকার লোকজন সবাইকে একটা জায়গা করে দিয়েছে, সেইখানে দেওয়া হয়েছে। সাথীরা পরিবারের ভাই করবার জন্য আমি কথা বলছি। 1 বছর পার হয়ে গেছে, এখন পরিবারের ভাই করলে কি লাভ? আপনার হৃদয়ে আরো বেশি বেদনা জায়গায় কি লাভ? আপনার চোখের পানি যে আমি কি অর্জন করব? অনেক এইটা ভাবি, এটা ভাবে আপনাদের সবাইকে ভাববার জন্য। দেখেন, আমরা যখন আন্দোলন করি তখন মানুষ আমাদের কাছে বলেছিল এইসব আন্দোলন করে লাভ নেই, এটা আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে। সেই তখন থেকে দেখছি যারা একটু লেখাপড়া জানেন তারা বলেছে 52 সাল থেকে আমরা একটা দুটো হয় আমাদের ভাগ্যের কি করে পরিবর্তন হয়েছে। তখন আমরা বলেছিলাম আমরা শুধু সরকার বদলের আন্দোলন করেছিলাম, আমরা আওয়ামী লীগ বলতে বিএনপিকে ক্ষমতায় বসাতে তার আন্দোলন করেছিলাম, এক দল বলতে আরেক দল ক্ষমতায় যাবে তার আন্দোলন করেছিলাম, আমরা দেশটাই সমাজটা বদল আমাদের আমরা পরম করেছিলাম, আমরা ভাবপাওয়া ছিলাম, মিথ্যা কথা বলে ঘুরিয়ে বানিয়ে তাদের মধ্যে আন্দোলনে আহ্বান করার চেষ্টা করছিলাম। আমরা যতগুলো দল আন্দোলন ছিলাম সবাই মিলে বসেছিলাম কি করলে দেশটা বদলাতে পারে, কি কর্মসূচি দিলে সেটা বসে আন্দোলন করবার সাথে সাথে রক্তদান, মিছিল, বিক্ষোভ, বিদ্রোহের সাথে সাথে কিরকম করলে দেশ গড়ে তোলা যায় সেই কাজ করছিলাম। এবং তারই ভিত্তিতে আমরা সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম 31 দফা। এই 31 দফার প্রতি এখনো আমরা কৃতজ্ঞ। এই 31 দফার প্রতি আমি জানি বিএনপির নেতা যারা তারেক রহমান প্রায় প্রতিনিয়তই করছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা এই 31 দফা বাস্তবায়ন করব।
যদি জিজ্ঞেস করি এই যে জয়নুল আবেদিনের উপরে এত বড় অত্যাচার করা হয়েছে তার বদলা নিতে চান? চাই না তো। কিভাবে বদলা নেবে? ওই হারুনদের ফিরে পাবে, ওদের ধরতে পারবে? এবার কোথায় আছে জানেন? যদি এরপরে ধরি আমি, দেশে তো নির্বাচন হবে। অনেকে অবশ্য প্রশ্ন করে ভাই সত্যি সত্যি নির্বাচন হবে? আমি বলি নির্বাচন না হলে কি হবে? এই সরকার তো থাকতে পারবে তাহলে নষ্ট তো হবে। কোনো পার্টি আসন্ন চায় নির্বাচন, নির্বাচনকে ফেব্রুয়ারিতেই হবে ওরকম করে তো বলতে পারি না। কিন্তু আমার মনে হয় নির্বাচন যদি ফেব্রুয়ারি পরে যায় তাহলে কবে হবে তাই কবে, তার মানে না হয় এই জন্য বলে নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আর তো কোনো দল ওরকম নাই আছে। কিন্তু এইটা ওইটা বলছে, কথা বলছে, বিশাল বিশাল স্বভাব। ভোটের কথা যদি বলেন, মানুষের কথা যদি বলেন, তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে বিএনপির কাছেই মানুষের শিক্ষা, বিএনপির কাছেই মানুষের শিক্ষা। আমিও বলছি, তোমার মনে আছে ডক্টর কামাল যখন রাজনৈতিক দল ঘোষণা করেন তখন এই প্রফেসর ইউনুস আর সবাই দেখবে লিখিত বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতা লেখাটা নিয়ে একটা পুস্তিকা আকারে চেপেছিলেন। উনি লিখেছিলেন আমার কেমন দল হচ্ছে, কিভাবে সেরকম দল করা যায়, একটা স্বপ্নের দল। আপনারা ভেবেছেন বিএনপি আজকে দরকার কি? বিএনপি বেগম জিয়াকে, তার নেতা তারেক রহমানকে আপনারা কিরকম দেখতে চান? নিশ্চয়ই শেখ হাসিনার মতো না, নিশ্চয়ই অন্যান্য আরো নেতাদের কথা বলতে পারি আমি, কাউকে ছোট করতে চাইলে বলে নাম দিচ্ছি না, তাদের মতো করতে চান না যারা বিগত দিনগুলোতে শাসন করেছে জনগণের। নিশ্চয়ই আপনারা এরকম চান যে আপনাদের যিনি নেতা, যিনি দেশের দায়িত্ব নেবেন, তিনি দেশ এমন ভাবে করবেন যে বছরের উপর বছর ধরে মানুষ তার নাম করবে, বলবে উনি এসেছিলেন বলে দেশটা সম্ভব। সম্ভব তো বটে, এই দেশ বদলানো সম্ভব নয়, এই দেশের চেহারা বদলে দেওয়া সম্ভব নয়, এই দেশকে একটা শক্তি সমৃদ্ধ দেশ করা সম্ভব নয়, এই দেশকে বৈষম্য দূর করা সম্ভব নয়, সবগুলোই সম্ভব। যদি আপনি বোঝেন কিভাবে করা যায়, যদি আপনি বোঝেন আপনার মধ্যে অঙ্গীকার থাকে যে আমি ওই জন্যই আছি, নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য, নিজের দলবাজি করবার জন্য, কেবল দলের লোকের সঙ্গে দেওয়ার জন্য আমি ক্ষমতায় যাচ্ছি। আমি এই পর্যন্ত আন্দোলন চলবার কাজে এই সরকারের পতন হওয়ার পরে বিগত 11 মাস ধরে আপনাদের নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা শুনেছি। আমি সত্যি সত্যি বলি, আমার অনেক এরকম করতে পারে হঠাৎ করে বিএনপির পক্ষে আর তারেক রহমানের পক্ষে কথা বলবার জন্য দেশের কি নাম মাহমুদুর রহমান নামদার সেই লোক যে কারণ চেহারা থেকে মাহমুদুর রহমান সেই লোক যিনি আওয়ামী লীগ থাকবার সময় আমার সাথে যারা যারা ছিলেন, মন্ত্রী হয়েছেন, হাজার কোটি টাকার বাজেট হয়েছেন, ছেড়ে চলে আসে। আজও আমি একই কথা বলি, আমি মনে করি আমি একটা স্বপ্ন নিয়ে এই আপনাদের সবাই এসেছি। আমি স্বপ্ন নিয়ে আপনাদের সবাই যাই, আমার মনের মধ্যে সেই স্বপ্ন, যেই স্বপ্ন আপনাদের সেই কোটি কোটি কিন্তু আমি বুঝি যে আগামী 5 বছরে 10 বছরে আমি সেই সুযোগ পাবো না। এই দেশ গড়বার দায়িত্ব আমার কাছে। আমি বুঝি আমার কাছে যদি কোনোদিন ক্ষমতা আসেও ততদিন আমি জীবিত, আমার বয়স 75 পার হয়েছে, 76 হয়নি, কিন্তু কাছাকাছি। আমি এখন পর্যন্ত সুস্থ আছি, হয়তো 5 বছর 10 বছর পরে। কিন্তু আর যারা থাকবেন তরুণ মানুষ, যারা প্রবল নন, এখন পর্যন্ত কাজ করতে পারেন, শক্তি আছে, সেই রকম মানুষরা যদি দায়িত্ব দেন এবং তারা যদি মনে করে এই দেশ বর্তমান জন্য আমি জ্ঞানের কাছে যাবো, আমি বুদ্ধির কাছে যাবো, আমি সাহসের কাছে যাবো, শৌর্য বীর্যের কাছে যাবো এবং তাদের কাছ থেকে সবকিছু দিয়ে এই দেশ করে দেবো, সেই দেশ করে দিতে পারবে। আমি মনে করি বাংলাদেশ করে দিতে পারি। আমি একটা অসাধারণ প্রজ্ঞাসম্পন্ন ধীর সম্পন্ন মানুষ দেখেছি বেগম জিয়ার মধ্যে। এমনকি সাম্প্রতিক কাল দুটো একটা কথা যা গল্পের রূপ শুনেছি, কোনো খবরে প্রকাশ পায়নি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার করছে। আমার কাছে মনে হয়েছে তিনি অসাধারণ দায়িত্ব পালন করেছেন। আমি চাই উনি
তার মস্তিষ্ক যেন ঠিক মতো কাজ করে, যেন দেশের কথা ভাবে এবং দেশের কথা ভেবে তিনি যেন দেশের এই জায়গাটা দিনের কথা। আমার বক্তৃতার মধ্যে আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, 5 আগস্টের আগে পর্যন্ত বক্তৃতা মানেই আগুন ঝলকায়, বক্তৃতা মানে মানুষের মনের মধ্যে ক্রোধ তৈরি করতে হবে, বিক্ষোভ তৈরি করতে হবে, যাতে জীবন দিতে সে সমস্যা, যাতে লড়াই করতে সে সমস্যা। 5 আগস্টের পরে আজকে মানুষের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া যায়। এখন মানুষের মধ্যে চিন্তা করতে হবে, মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করতে হবে, মানুষের মধ্যে সংস্কৃতি তৈরি করতে হবে, মানুষকে বুঝতে হবে, রাজনৈতিক ঐক্যকে বুঝতে হবে। এখন আমার দেশ বাংলার সবাই, এখন দেশ বাংলার সবাই না, আর বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের কাছে আমি এই কথা বেশি করে বলবো যে আপনাদের হাতেই সব প্রায় সব কিছু থাকতে পারে। আপনারা তাকে তৈরি, আমি দেখছি না, কারণ এখন পর্যন্ত রিপোর্ট হয়, মাঝে মাঝে পত্রিকায়